1952 সালে হেলসিঙ্কি অলিম্পিকে 10-1 গোলে হেরে বিদায় নেয় ভারতীয় ফুটবল দল। সব দোষ এসে পড়ে কোচ সৈয়দ আব্দুল রহিমের ঘাড়ে। তাকে সরানোর জন্য বেশ তোড়জোড়ও শুরু হয়। তবে খানিকটা অগ্রগামী মানুষ রহিম, হার মানতে রাজি ছিলেন না। ঘুরে দাঁড়ানোর জন্য নতুন করে দল গড়ার অনুমতি চান তিনি। বোর্ড কর্তাদের আপত্তির মুখেও সেদিন আরেকবার তাকে সুযোগ দিতে রাজি হন ফেডারেশন সভাপতি অঞ্জন। এরপর শুরু হয় রহিমের অন্যরকম এক যাত্রা। কিংবদন্তি কোচ আব্দুল রহিমের এই যাত্রা উঠে এসেছে পরিচালক অমিত শর্মার ময়দান সিনেমায়। পর্দায় রহিমের ভূমিকায় অভিনয় করেছেন বলিউড তারকা অজয় দেবগন। দ্বিতীয়বার সুযোগ পেয়ে খেলোয়াড় সংগ্রহের গতানুগতিক ধারা থেকে বেরিয়ে তৃণমূল থেকে খেলোয়াড় সংগ্রহে জোর দেন রহিম। এরপর পথে প্রান্তরে ঘুরে মাঠে মাঠে গিয়ে খেলোয়াড় তুলে আনেন তিনি। আর এভাবে তৈরি করেন ভারতের ফুটবল ইতিহাসের অনবদ্য একটি দলকে, যে দলে একসঙ্গে খেলেছেন পিকে ব্যানার্জি, নেভিল ডিসুজা এবং চুনি গোস্বামীর মতো তারকারা, যারা এখনও ভারতীয় ফুটবল ইতিহাসের সেরা রত্ন বিবেচিত হন। আর এই ফুটবলারদের গড়ে তোলার কারিগর ছিলেন আব্দুল রহিম। তবে দল নিয়ে তার যাত্রাটা মোটেই সহজ ছিল না। বোর্ডকর্তা শুভঙ্কর এবং সাংবাদিক রায়চৌধুরীর অনাস্থা ও শত্রুতা পদে পদে তাঁকে আটকে দিয়েছে, যার ফলে 1960 সালের রোম অলিম্পিকে ব্যর্থতার কারণে জায়গা হারাতে হয় রহিমকে। অথচ 4 বছর আগে সেই রহিমই মেলবোর্ন অলিম্পিকে দলকে চতুর্থ স্থান পাইয়ে দিয়েছিলেন। কিন্তু সেই ফলও তার কোচের পদে থাকার জন্য যথেষ্ট ছিল না। তবে বিপদ যে শুধু মাঠের লড়াই এসেছিল তা নয়, ক্যান্সারের রূপ নিয়েও এসেছিল। সারা পান করার অভ্যাসই মূলত মৃত্যুরোগকে ডেকে নিয়ে আসে রহিমের জীবনে। এরপর শুরু হয় আরেক লড়াই। ক্যান্সারের যন্ত্রণা ও হতাশায় ভুলতে তিনি আবার ফিরে আসেন ফুটবলের কাছে। কিন্তু সেই ফেরা কি এত সহজ? প্রতিপক্ষ সর্বোচ্চ চেষ্টা করল তার ফেরা ঠেকাতে, শেষ পর্যন্ত অবশ্য পারেনি। অদম্য রহিম আবারও ফিরলেন, সঙ্গে এটাও প্রতিজ্ঞা করলেন যে দলকে যদি সোনার পদক এনে দিতে না পারেন তবে আর কখনো কোনো দলকে তিনি কোচিং করাবেন না। নিজেকে প্রমাণের চ্যালেঞ্জ এবং ক্যান্সারের সঙ্গে যুদ্ধ চালিয়েই দলকে প্রস্তুত করেন রহিম। কিন্তু এরপরও পদে পদে কত বাধা। অর্থ স্বল্পতার কারণে প্রথমে বাতিল করা হয় জাকার্তায় 1962 সালের এশিয়ান গেমসে দলের অংশগ্রহণ। এমন পরিস্থিতিতে রহিম নিজে কথা বলেন অর্থমন্ত্রীর সঙ্গে। ঠিক হয় শুধু প্রয়োজনীয় 16 জনকে সঙ্গে নিয়ে যেতে পারবেন রহিম। এজন্য দলে থাকা নিজের ছেলেকেও বাদ দিতে হয় তাকে। জাকার্তায় গিয়েও অনেক চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে রহিম ও তার দলকে। প্রথম ম্যাচের আগেই চোটের কারণে ছিটকে যান গোলরক্ষক প্রদ্যুৎ বর্মন, কিন্তু হার মানেননি রহিম। তারপরও রহিম সব প্রতিকূলতা জয় করে ভারতীয় ফুটবল দলকে জাকার্তা এশিয়ান গেমসে চ্যাম্পিয়ন করেন। শিরোপা জেতার আনন্দ নিয়ে অবশ্য বেশি দিন বাঁচতে পারেননি রহিম। 1963 সালের 11 জুন মারা যান ভারতের ইতিহাস সেরা এই কোচ। কিংবদন্তি এই কোচ আব্দুল রহিমের ভূমিকায় অজয় দারুণ অভিনয় করেছেন। অজয়ের পাশাপাশি সাংবাদিকের ভূমিকায় গজরাজ রাও এবং শুভঙ্করের ভূমিকায় রুদ্রনীল ঘোষও বেশ ভালো। রহিমের স্ত্রীর ভূমিকায় প্রিয়ামণিকে সপ্রদীপ লেগেছে। অত্যাধুনিক সিজিআই ও বিএফএক্স বড় পর্দায় ফুটবল ম্যাচ দেখার অভিজ্ঞতাই দেবে। দেশাত্মবোধক সিনেমায় আর রহমানের সুর বরাবরই অন্য মাত্রা যোগ করে। ময়দানও তার ব্যতিক্রম নয়। ছবির আবহ সঙ্গীত এবং গান দর্শককে মন্ত্রমুগ্ধ করে রাখে। 2024 সালের 11 এপ্রিল মুক্তি পাওয়া এই ছবি অবশ্য মুক্তি পাওয়ার কথা ছিল আরও আগে। করোনা মহামারী সহ নানা কারণে একাধিকবার পিছিয়েছে এই ছবির মুক্তি। বক্স অফিসে খুব ভালো করতে না পারলেও সমালোচকদের কাছে বেশ প্রশংসিত হয়েছে ছবিটি। নিউজ ডেস্ক, নাইমা সিদ্দিকা, ভোরের আকাশ।